প্রিয় ভিউয়ার্স, সবাইকে বশির কিচেন থেকে স্বাগতম। অনেক দিন পর আজকে আমি আপনাদের সামনে আসলাম। আজকে রাত্রে কি রান্না হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদের। আজকে খাবো সিদ্ধ নুডলস, সাথে আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে কিনে নিয়ে আসলাম শসাটাকে এবার চাকু দিয়ে আড়াআড়িভাবে কেটে চাইনিজ কাটারের মাধ্যমেই আমি টুকরা টুকরা করব। যেহেতু বেচালার মানুষ, দাও দিয়ে কাটতে গেলে অনেক সমস্যা হবে, সেই জন্যই বাজারে প্রচলিত যে চাইনিজ কাটার আছে সেই চাইনিজ কাটারের মাধ্যমে টুকরা টুকরা করে নিলাম। এরপর আমি নিব হলো একটি জিনিস, বরিশালের অত্যন্ত বিখ্যাত একটি জিনিস, সেটা বরিশাল নামে পরিচিত, সেটা হলো বরিশালের আমড়া। আজকে বাজারে গিয়েছিলাম, অত্যন্ত বড় সাইজের কিছু আমড়া কিনে নিয়ে আসছি। সাধারণত বরিশাল ডিভিশন বা বিভাগীয় শহর, এটি লবণাক্ত এলাকা। এখন এটি কাটারের সাহায্যে আমি এই আমড়ার বাকলটা ছেলে নিচ্ছি, তারপরে চাকু দিয়ে আস্তে আস্তে টুকরা করব। বরিশাল আমরা জানি এটি একটি লবণাক্ত প্রবণ এলাকা। আসলে সৃষ্টিকর্তা উনি উত্তম পরিকল্পনাকারী। এখানে লবণাক্ততা থাকবে বলেই উনি এমন কিছু ফসল এখানে নির্বাচিত করেছেন যা এই এলাকাতে ভালো হয়। বরিশালে ভালো হয় আমড়া, সফেদা, কদবেল, নারিকেল এবং সুপারি, যা অন্য ডিস্ট্রিক্টে তেমন ভালো হয় না। আসলে এটাই হলো আসলে সৃষ্টিকর্তার একটি উনি যে মহান, এটাই বোঝা যায়। আমরা প্রকৃতি থেকেই কিন্তু এলাকা ভিত্তিক শস্য বিন্যাস দেখতে পারি। তা আস্তে আস্তে চাকুর সাহায্যে আমরাটাকে কুচি করে নিচ্ছি মোটামুটিভাবে। এবং এই আমরা বরিশালের খুবই একটা বিখ্যাত একটা ফল, এখানকার মানুষ খেয়ে থাকে। আজকে আমরা যেটা কিনেছিলাম সাইজ অনেক বড় ছিল, তা ধীরে ধীরে চাকুর সাহায্যে সেটা একটু আস্তে আস্তে টুকরা করে নিচ্ছি। তো এইভাবে আজকে রাত্রে খাওয়া হবে হলো আপনার সিদ্ধ নুডলস, শসা এবং আমড়া। একটু কষ্ট হচ্ছে, ধীরে ধীরে আপনার টুকরা করে নিলাম আমরা, এবং একটা বাটির ভিতরে শসা কুচি এবং আমড়া কুচি রাখলাম। এখন বাটিতে যে সিদ্ধ নুডলস আছে এর সাথে আমি ক্রমান্বয়ে কয়েকটা জিনিস যোগ করব। এখন দেখতে পাচ্ছেন যে বাটিতে সিদ্ধ নুডলস, এর সাথে বাজার থেকে কিনে নিয়ে আসা প্রথমে নিব হলো টমেটো সস। টমেটো সসটিকে কেচি দিয়ে কেটে হাত দিয়ে ধীরে ধীরে আপনার টমেটো সসটা প্যাকেট থেকে বের করে, তারপরে নিব হলো ম্যাগি মশলা। ম্যাগি মশলা এটা স্বাদটা বৃদ্ধি করবে। কেচি দিয়ে প্যাকেটটা কেটে প্যাকেটের ভিতর মশলা সিদ্ধ নুডলসের উপরে রেখে দিলাম। এরপরে নিব হলো তেঁতুলের প্যাকেট। তেঁতুলের প্যাকেটটি কেটে ভিতরে তেঁতুল ধীরে ধীরে চাপ দিয়ে বের করে সিদ্ধ নুডলসের উপর আস্তে আস্তে বের করে নিচ্ছি। তাহলে বাটিতে সিদ্ধ নুডলস, টমেটোর সস, ম্যাগি মশলা এবং তেঁতুল বের করে আস্তে আস্তে এখন তারপরে অল্প করে লবণ দিব। লবণের মুখটা খুলে আস্তে আস্তে খুব অল্প পরিমাণে, বেশি লবণ দিব না, যেহেতু ম্যাগি মশলা দেওয়া আছে, অল্প লবণ দিলে টেস্টটা বৃদ্ধি হবে। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ নুডলসের উপর। এরপর একটি চামচ দিয়ে সম্পূর্ণটাকে ভালোভাবে মিক্সচার করছি। সিদ্ধ নুডলস, ম্যাগি মশলা, টমেটো সস, তারপরে তেঁতুল সহকারে যে সিদ্ধ নুডলস ছিল সেটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নিলাম, যাতে সবগুলা। আর এখানে বাটিতে রয়েছে হলো শসা কুচি এবং আমড়া কুচি। এখানে একটু লবণ দিয়ে দিব যাতে স্বাদটা একটু ভালো লাগে। লবণের বাটি থেকে একটু লবণ নিয়ে চামচের সাহায্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন খেয়ে দেখি টেস্টটা কেমন হলো। খুবই চমৎকার। এবং এখানে আজকে এই হলো রাত্রের খাবার, সিদ্ধ নুডলসের সাথে এবং হলো শসা এবং আমড়া আজকে রাত্রে খাওয়া হবে। আজকে আমি আমার কিচেন থেকে বিদায় নিলাম। আমি কৃষিবিদ বশির আহমেদ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।